বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, স্বাধীনতার পক্ষে বলিষ্ঠ ভূমিকা আশা করি সরকারের পক্ষ থেকে। দেশে কিংস পার্টি গঠন হতে যাচ্ছে, এর ভবিষ্যৎ ভালো হবে না। নতুন দলটি দুর্বৃত্তদের দলে আনার চেষ্টা করছে। আমার মনে হয় আপনাদেরকে ইঙ্গিত করেছে, আপনারা দলে দুর্বৃত্ত আনার চেষ্টা করছেন। দেখেন, বিএনপি, আমি জানি না কেন, মানে ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত বলেছেন যে বিএনপি আসলে ক্ষমতায় আসছে, বা বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, যে কোনো ইলেকশন হলে বিএনপি সামনে আসার কথা। তো বিএনপি যদি এইটা দৃঢ়ভাবে বিশ্বাস করে, তাহলে তো বিএনপির মধ্যে এত ভয় বা শঙ্কা থাকা উচিত না। তাদের তো আরও মোর কনফিডেন্ট হওয়া উচিত। আপনি দেখেন 5ই আগস্টের পর থেকে গভর্নমেন্ট যখন ফর্ম হলো, এই গণ অভ্যুত্থানের সরকারের পর 4টি মৌলিক প্রশ্নে বিএনপি বাগড়া দিয়েছে। প্রথমত হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রশ্নে বিএনপি একেবারেই ডিরেক্ট নো বলেছে। রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে বিএনপি ডিরেক্ট নো বলেছে। সংবিধান বাতিলের যে প্রশ্ন এসেছে, নতুন সংবিধান প্রণয়ন গণ অভ্যুত্থানের পরে, সেটাতেও বিএনপি নো বলেছে। এবং প্রোক্লেমেশনের ব্যাপারেও বিএনপির পজিশন ডিরেক্টলি নো ছিল। পরবর্তীতে এই মৌলিক সংস্কারের প্রশ্ন, এগুলা একটি গণ অভ্যুত্থানের পরে এত মানুষ জীবন দেওয়ার পরে রাষ্ট্রের যে মৌলিক সংস্কার প্রয়োজন, স্বাগত সাহেব চমৎকারভাবে বলেছেন যে এই একই পুলিশ দিয়ে, স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে উনি বলেছেন যে এই একই পুলিশ দিয়ে আমরা কিভাবে বুঝতে পারি যে নির্বাচনটি হবে। আপনি দেখেন, রিটার্নিং কর্মকর্তা ছিলেন সমস্ত ডিসিরা, তারপরে ইউএনও, সহকারী প্রিজাইডিং অফিসার, এই সমস্ত সরকারি কর্মকর্তা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার দায়ে তাদের সকলেরই তো জেল হওয়ার কথা। মানে প্রয়োজনীয় রিফর্মগুলো যদি আমাদের করা সম্ভব হইতো 5ই আগস্টের পরে, গভর্নমেন্ট ফর্ম করার পরে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য এবং রাতে ভোট করার জন্য এই সমস্ত সরকারি কর্মকর্তার এই মুহূর্তে জেলে থাকার কথা। বাংলাদেশের যে পুলিশ কর্মকর্তারা হেলিকপ্টার থেকে গুলি করে মানুষকে হত্যা করেছে এবং মানুষের বুকে গুলি চালিয়েছে, অসংখ্য ভিডিও আছে পুলিশদের ডিরেক্টলি তাদেরকে ট্রেস আউট করে তাদেরকে শাস্তির মুখোমুখি করার কথা ছিল, সেগুলো করা সম্ভব হয় নাই। তার কারণ হচ্ছে বিএনপি কোনো ধরনের সংস্কারকে এন্টারটেইন না করে বরঞ্চ খুব দ্রুত নির্বাচনের দিকে গভর্নমেন্টকে চাপ দিচ্ছে। এখন বিএনপির ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে বিএনপির তৃণমূল তার যে এক্সিস্টিং কালচার গত 50 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে রয়ে গেছে, সেই কালচারের মধ্যেই সে রয়ে গেছে। ফলশ্রুতিতে আপনি দেখেন যে 2000-এর অধিক নেতাকর্মীকে তার বহিষ্কার করতে হচ্ছে চাঁদাবাজির কারণে, টেন্ডারবাজির কারণে, টেম্পো স্ট্যান্ড দখলের কারণে। এই যে এই ঘটনাটা ঘটছে, বিএনপি কিন্তু বহিষ্কার করছে, কিন্তু ইতিমধ্যে এই বহিষ্কারের পর আমি একটা প্রশ্ন আপনাকে করে ফেলি, এটা পরে করতে চেয়েছিলাম। বিএনপি তো বহু পুরনো দল, 2000 নেতাকর্মীকে বহিষ্কার করেছে। আপনাদের দলটি তো এখনো ফর্ম হয়নি, আপনারা কমিটির 4 জনকে অব্যাহতি দিয়েছেন। আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সংশ্লিষ্টতা, মাদক সেবন ও চোরা কারবারে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হয়। 2টি প্রতিনিধি কমিটির 4 সদস্যকে অব্যাহতি দিতে হয়েছে আপনাদেরকে। তো আপনারা বিভিন্ন জায়গায় কমিটি গঠন করছেন, কমিটিতে যাদেরকে স্থান দিচ্ছেন তাদেরকে কিভাবে খোঁজ নিয়ে আসলে কমিটিতে স্থান দিচ্ছেন? মানে আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় দুর্বলতা আছে? যে আমরা থানা প্রতিনিধি, যে ঘটনাটি ঘটেছে এটি হচ্ছে আমাদের থানা প্রতিনিধির ঘটনা ঘটেছে। আমরা থানা প্রতিনিধি কমিটিগুলো যেভাবে দিচ্ছি সেটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, তিনি অ্যাসাইন থাকেন সেই থানা প্রতিনিধির ক্ষেত্রে, এবং সেখানে একটি প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা যাই, সেই যাচাই বাছাইগুলো হয়। সেই যাচাই বাছাই হওয়ার পরেও আমরা দেখেছি যে এই বিগত 5 মাসের মধ্যে অনেক আওয়ামী লীগের দোসর তারা কিন্তু ইতিমধ্যে খোলস পাল্টে নানাভাবে বিএনপি হোক, জামাত হোক এবং আমাদের নতুন নাগরিক কমিটি সেখানেও ঢুকে পড়ার চেষ্টা করতেছেন। ফলে এ ব্যাপারে আমরা সজাগ আছি। যখনই আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্য প্রমাণ আমাদের সামনে হাজির হচ্ছে, ঠিক তখনই এরা কিন্তু এই নতুন করে 5ই আগস্টের পর চাঁদাবাজি করেছেন বা এই ঘটনা না, ঘটনা হচ্ছে তারা আওয়ামী লীগের দোষর ছিলেন। করলে করতে পারেন না, দল ফর্ম করলে যদি করে সেক্ষেত্রে তো আমরা অবশ্যই আমাদের সেই স্ক্রুটিনি থাকবে এবং তাদেরকে আমরা নিশ্চয়ই। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ আজ বলেছেন, জুলাই আগস্টের রক্তের মধ্য দিয়ে পরিবর্তনের পরে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল এর সাথে যুক্ত হয়েছে। জামায়াতে ইসলামের লোকেরা যখন যেমন রূপ ধরা দরকার তখন তেমন রূপ ধরে। জামায়াতে ইসলাম উগ্রপন্থী দল, তারা ধর্ম নিয়ে ব্যবসা করে। যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার, এদের ক্ষমা করলে জাতির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। বিএনপি চক্রান্তের আলামত দেখছে, আপনারাও এমন কিছু দেখেন কিনা? না, অবশ্যই পানি ঘোলা হচ্ছে এবং ঘোলা পানির একটা ইনস্ট্রুমেন্ট হতে যাচ্ছিল ঘোষণাপত্র। আমি যতটুকু বুঝি, সরকার কিভাবে ঘোষণাপত্র দেবে? ঘোষণাপত্র তো সরকারের বিরুদ্ধে দেয়া হয়। একটা এক্সিস্টিং কাঠামোর বিরুদ্ধে যখন আপনি বিদ্রোহ করবেন অথবা স্বাধীনতা চাবেন, তখন আপনি একটা ঘোষণাপত্র দেবেন। কেন দেবেন?
কারণ আপনি বিদ্যমান সংবিধান, বিদ্যমান কোনো কিছু আপনার নাই। তাহলে আপনার এই আন্দোলনটা কিভাবে চলবে, আপনার সেনাবাহিনী, বিপ্লবী বাহিনী কিভাবে চলবে? একটা ঘোষণাপত্র আছে যেটার উপর হাত থেকে তুমি শপথ করবে, যেটা ভাষণ দেওয়া হবে, যেটা 17 এপ্রিল 1971 সালে হয়েছিল, যেটা আমেরিকান ডিক্লারেশনও হয়েছিল। এখন তো ঘোষণাপত্র কোনো দরকার নাই, দরকার হচ্ছে 50 বছরের পর্যালোচনা। সেটা একটা শ্বেতপত্র হতে পারে, রাজনৈতিক শ্বেতপত্র, কি কি ব্যর্থতা ছিল এবং কি কি ব্যর্থতা থেকে উত্তরণের উপায়। আমি রিয়েল সিনারি যেটা বুঝি, সরকার লম্বা সময় থাকতে চাচ্ছে, নাগরিক সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র, ইনকিলাব মঞ্চ, আরও যত মঞ্চ আছে, মেবি জামাত, তারা সরকারে বেশি থাকাটাতে কমফোর্টেবল। তারা কমফোর্টেবল কারণ এটার মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতার যে স্বাদ সেটা তারা পাচ্ছে। তাদের সুপারিশে নিয়োগ হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, তারা প্রোটোকল পাচ্ছে, ভিআইপি দিয়ে বেরোচ্ছে, পুলিশ স্যালুট দিচ্ছে। এগুলো তো আনন্দের বিষয়, মজার বিষয়। এখান থেকে বের হয়ে আসা খুব কঠিন। অনেক বড় বড় রাজনীতিবিদ পারেনি। সমস্যা হচ্ছে এরপরে কি হবে। এরপরে যখন বিএনপি ভোট হবে তখন ওই ইলেকশনে গিয়ে এনারা কতজন জয়ী লাভ করবেন। কারণ ওই একই শেয়ালের বাচ্চা তো কুমিরের বাচ্চা শেয়াল বারবার দেখাচ্ছে, কিন্তু ভোট তো একটাই। তো সেখানে গিয়ে যখন প্রবলেমটা হবে, যেমন নেতাজি সুভাষচন্দ্র কংগ্রেস থেকে বের হয়ে একটি আলাদা দল করলেন, ব্যাপক সমরে ভোট করলেন, সবগুলো আসনে হেরে গেলেন। এবং সেই জন্য নেতাজির সাথে গান্ধীজি ডিপার্ট হয়ে গেল। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে গান্ধীরা বলতো নেতাজি যে তোজোর পাচাতা কুকুর, তোজো হচ্ছে জাপানের সম্রাট। না, ভোটে গেলে এই যে আমাদের সংগ্রাম করা ছাত্ররা এরা কেমন করবে এটা নিয়ে শঙ্কা আমার মধ্যেই আছে। কারণ আমরা চাই ওরা ইলেকট্রাল পলিটিক্সে থাকুক, আমরা চাই ওরা সংসদে আসুক, ওরা আপার হাউসে আসুক, ওরা কমিশনে আসুক, ওরা একটা স্ট্রং ভয়েস হিসাবে সামনের 50 বছর বাংলাদেশ ডিক্টেট করবে। কিন্তু গণতন্ত্র থাকলে সেটা কীভাবে হবে? সেইখানেই তো ঐক্যমত দরকার ছিল, সেইখানেই তো আলোচনা দরকার ছিল, সেখানেই বন্দোবস্ত দরকার ছিল। সেই বন্দোবস্তে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার দাবিও এই ছাত্ররাই দিয়েছে। আওয়ামী লীগকে নিয়ে বুঝলাম আমরা এম্বারেসমেন্ট থাকাটাই খুব নর্মাল, কিন্তু আওয়ামী লীগকে আপনি পুরোপুরি বাদ দিতে পারবেন না, ভোটার সহ বাদ দিতে পারবেন না। আওয়ামী লীগের ভোটারদের ইনডাইরেক্ট রিপ্রেজেন্টেশন কোনো না কোনোভাবে কারো না কারোর মাধ্যমে লাগবে। সেইখানে ঘোষণাপত্র ইজ নাথিং, যে অর্থে সবাই বলছে, ইজ নাথিং বাট এ ইনস্ট্রুমেন্ট অফ সেসেশন হবে, হিস্ট্রিক্যাল সেসেশন, হিস্ট্রির ব্যবচ্ছেদ হবে, হিস্ট্রির র্যাভেজ হবে, বাংলাদেশের ব্যবচ্ছেদ হবে ঘোষণাপত্র করা হলে। এই ঘোষণাপত্রের সরকার যে বলেছে তারা এটাতে ইনভলভ হবে না, মানে ডাইরেক্টলি হবে না। আমি মনে করি এটা লিগাল, কনস্টিটিউশনাল অ্যান্ড লজিক্যাল। এবং এটার মাধ্যমে একটা পার্নিসিয়াসলি হার্ম হয়ে যেত দেশের ঐক্য, যে ঐক্যটা দরকার। যে সরকার বলছে জুন 2026 পর্যন্ত তারা থাকবে, চেষ্টা করবে, সর্বোচ্চ সিলিং দিয়ে দিয়েছে, ওই পর্যন্ত থাকতে গেলে তাদের ঐক্য লাগবে। আজকে বিএনপি যদি হুঙ্কার দেয় 3 মাসের মধ্যে ইলেকশন হতে হবে, এ সরকারের কোনো বিকল্প নেই 3 মাসের মধ্যে ইলেকশন দেওয়া ছাড়া। কারণ সেইটাতে ইনডাইরেক্টলি আওয়ামী লীগও সমর্থন জানাবে, আরও অনেক দল সমর্থন জানাবে। এবং সেনাবাহিনীর সাথে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী, আপনারাও জানাবেন, আমরাও হয়তো বা সেটা আমাদের পার্টির সিদ্ধান্ত হবে। আমরা 21শে নভেম্বরে সেনাবাহিনীর যে ওয়ার্ম ওয়েলকাম খালেদা জিয়াকে দেখেছি, সেখানে একটা মেসেজ ছিল। খালেদা জিয়া বিদেশে যাওয়ার সময় সেনাপ্রধান দেখা করেছেন, সেখানে মেসেজ ছিল। আর এই দেশের স্ট্যাবিলিটির জন্যও বিএনপি প্রয়োজন। ছাত্ররা রক্ত দিতে পারবে, বিএনপির মতো করে এত বড় সংগঠন তো করতে পারবে না, 2 বছরও পারবে না। তারা অনেকে ভাবছে 2 বছর 1.5 বছর সময় পেলে অনেক কিছু করে ফেলবে। তারা অনেক অসম্ভবকে সম্ভব করতে পেরেছে, কিন্তু সব অসম্ভবকে সম্ভব করা সম্ভব না। একটা রাজনৈতিক দল, একটা ম্যাচুরিটি, একজন প্রফেসর, একজন কনসালটেন্ট, একজন সিনিয়র অ্যাডভোকেট, এগুলো তো একদিনে হয় না। সেরকম পলিটিশিয়ানও একদিনে হয় না, সেরকম রাজনৈতিক দলও একদিনে হয় না। দিস বয়েজ মাস্ট আন্ডারস্ট্যান্ড ইট। তারা তাদের জবটা অসাধারণ করেছে, আরও করবে, কিন্তু কতটুকু করবে, কতটুকু করতে পারবে, কতটুকু দেওয়ার জন্য সব দল একতাবদ্ধ আছে, সেটারও একটু বিচার করতে হবে।